হযরতে আনাস বলেন, আমি 2 দিন যাবত অনাহারে রয়েছি। ভাবলাম একটু রাসূলের দরবারে চলে যাব, সেখানে গিয়ে কিছু খাবার অবশ্যই পাবো। হাঁটতে হাঁটতে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনাহারে রয়েছেন। রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমি 2 দিন যাবত অনাহারে রয়েছি। আল্লাহর নবী একটা মুচকি হাসি দিলেন। এই হাসিতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধার যেই ভাব ছিল, অর্ধেক ক্ষুধার ভাব কমে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাসিতেই ক্ষুধার ভাব কমে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন যে আমি এখানে একটু সময় অবস্থান করব। তার ইচ্ছা যে আল্লাহর রাসূলের দরবারে যদি কিছু হাদিয়া আসে, এই হাদিয়া আমাকে ছাড়া নবীজি খাবেন না। হঠাৎ করে দেখে একটা বাড়ির থেকে আল্লাহর রাসূলের জন্য 1 পেয়ালা দুধ হাদিয়া এসেছে, 1 গ্লাস দুধ হাদিয়া এসেছে। হযরতে আনাস বলেন, আমার অন্তরটা আনন্দিত হয়ে গেল। 1 গ্লাস দুধ আল্লাহর রাসূল অর্ধেক খেলে আর বাকি অর্ধেক আমার কপালে জুটবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, আনাস, সুফার যত সাহাবী আছে তাদেরকে ডাকো, একসাথে দুধ পান করব। হযরতে আনাস বলেন, আমার সেই আশা ভরসা সব ভেঙে গেল। কারণ সুফার মধ্যে তখন সদস্য ছিল 100-র উপরে। 1 গ্লাস দুধ 100 লোক খেলে সেটা কিছুই পাওয়া যাবে না। আর আল্লাহর নবী বলবে, আনাস, তুমি সবাইকে খাওয়াও। সকলকে খাওয়াতে গেলে আমার কপালে আর দুধ জুটবে না। তাহলে আমি কি করব? আল্লাহর রাসূলের আদেশ, এটাও তো অমান্য করা যাচ্ছে না। গেলেন, গিয়ে সুফার মধ্যে থেকে প্রত্যেক সদস্যকে বললেন, তোমরা চলে আসো আল্লাহর রাসূলের দরবারে। 1 গ্লাস দুধ হাদিয়া এসেছে, ওখান থেকে তোমাদেরকে মেহমানদারি করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুফা আবার কি জিনিস? কিছু সাহাবী ছিলেন একেবারেই নিঃস্ব। তারা নিঃস্ব অবস্থায় মুসলমান হয়েছে। বাড়ির থেকে তো আর কোনো কিছু দেয় নাই, না আছে কাপড় চুপড়। আব্দুল্লাহ জুল বাদাইন এক সাহাবী ছিলেন। উনি ওনার চাচার বাড়িতে কাজকর্ম করত, ভেড়া উট দুম্বা এগুলো লালন পালন করত। কিন্তু ইসলাম গ্রহণ করার মতো মন মানসিকতা তার ছিল। তবে তার একটা আশা ছিল যে আমার চাচা যেহেতু আমার অভিভাবক, চাচা মুসলমান হবে আগে, এরপরে আমি মুসলমান হব। তো চাচাকে বললেন, চাচা, মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই দাওয়াতের ব্যাপারে আপনার কি মতামত? বলে, হ্যাঁ, দাওয়াত ভালো, সেও শেষ নবী, এইটাও আমি বিশ্বাস করি। কয়, তাহলে আপনি মুসলমান হন? কয়, না, এইটা হবে না। আমি বিশ্বাস করি তাকে, কিন্তু আমি মুসলমান হতে পারবো না। আব্দুল্লাহ জুল বাদাইন বলে, চাচা, আমি আশা করেছিলাম আপনি আগে মুসলমান হবেন, এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যেহেতু আপনি মুসলমান হবেন না, এজন্য আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা, তুমি যেই কাজ করেছো এর বিনিময় কি হবে জানো? বলে, কি? বলে, আমি যে তোমাকে উট ভেড়া দুম্বা বছর বছর যা দিতাম সব কিছু আমি নিয়ে নেব, কিচ্ছু তোমারে দেব না। বলে, চাচা, আমি তাও রাজি আছি, তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা, পরিণতি আরো ভয়াবহ হবে। বলে, কি ভয়াবহ? বলে, তোমার পরনের যেই কাপড় আছে, লুঙ্গি এবং শার্ট, এটাও আমার টাকার দেওয়া। আমি এই লুঙ্গি এবং শার্ট এটাও আমি নিয়ে নেব। আব্দুল্লাহ জুল বাদাইন বলে, আমি তাও রাজি আছি, আমি আপনাকে আমার শরীরের কাপড় চুপড় সব দিয়ে দেব। কাপড় চুপড় খুলে দিল। যুবক একটা বাচ্চা, যুবক একটা ছেলে উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা করলেন।
মাকে গিয়ে ডাক দিলেন, মা। মা সামনের দিকে তাকিয়ে দেখে আমার যুবক ছেলেটা একেবারে উলঙ্গ। বাবা, তোমার এই অবস্থা কেন? বলে, মা, আমি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সমস্ত কাপড় চোপড় আমাকে দিতে হয়েছে। মা, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। মা 2 টুকরা কাপড় দেয়, পরিধান করে নবীজির কাছে চলে যায়। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছিলেন। সেখানে যাওয়ার পরে নবীজি বললেন, তোমার এই অবস্থা কেন? বলে, আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার জায়গা জমি যা ছিল সব কিছু চলে গিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারি না। রব্বিল আলামিন। রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরজা তলায় তার ডেকে নিয়ে আয়, রসূল নামে। মিরনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে 3য় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব, প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ নোমানী সহ অনেক উলামা ইকরাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখিনুর মিয়া, আরও অনেক অতিথি রয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি হইলে তো খুশির আওয়াজ একটু বেশি হয়। অল্প খুশি হয়েছেন না বেশি? আজকে কোরআন হাদিসের মাহফিল বিদায়ী, লোকজন একটু কম, ঠিক কিনা বলেন? যদি গান বাজনা হইতো এই প্যান্ডেলে মুরব্বী যারা আছেন তাদের কি জায়গা পাওয়া যেত? যুবকদের এমন ঢল নামতো, মুরব্বীরা তো আসতো না, যদিও আসতো তারপরেও তারা এই প্যান্ডেলের মধ্যে আসতে পারতো না। এজন্য এই গান বাজনা মানুষ শুনে শুনে কোরআন হাদিস যে শুনবে সেই মন মানসিকতা, সেই পরিস্থিতি আর মানুষের মধ্যে নাই, কথা ঠিক কিনা বলে? গান আবার 2 প্রকার। গান কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হচ্ছে ডিজে গান, যেগুলো যুবকরা শোনে বক্সের বাড়িতে। জাহান্নামে যে ফেরেশতারা পিটাইব আওয়াজটা কেমন হইব তার কিছুটা নমুনা এই বক্সের ডিজে গান থেকে পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন?
এই গানের দ্বারা কিন্তু গুনাহ হয়। আরেক শ্রেণীর গান আছে, ওই গানের দ্বারা ঈমান চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। ওগুলো হচ্ছে বয়াতীদের গান, ভণ্ডাদের গান। এই গান বাজনা কইরা মানুষরে নিয়া তাদের গানের কথার বিশ্বাসে বিশ্বস্ত বানিয়া তাদের ঈমান হারা কইরা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কথা ঠিক কিনা বলেন? ওই সমস্ত গানের প্রতি বিশ্বাস রাখলে আপনার ঈমান থাকবে না। কি গান গায়? কয় আল্লাহর প্রেমের আশেক হইয়া মরার আমার ইচ্ছা নাই, বাবার প্রেমে কাফের হইয়া আমি যেন মারা যাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর প্রেমের আশেক হইয়া তার মরার ইচ্ছা নাই, এই বাবার প্রেমে কাফের হইয়া মারা যাইব। এই মারা যাওয়ার পরে কাফেরদের যেই শাস্তি, এই সমস্ত লোকদেরও সেই শাস্তি শুরু হয়ে যাইব। কথা ঠিক কিনা বলে? এজন্য এই সমস্ত গান বাজনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সমস্ত গান বাজনা যেইখানে হয়, ওই গান বাজনার অনুষ্ঠানে মানুষ যায় কয়েকটা কারণে যায়। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে ওখানে ডোল তবলা থাকে, শয়তানের বাদ্যযন্ত্র দ্বারা মানুষের মনকে আকৃষ্ট করে। কথা ঠিক কিনা বলে? আজকে এখানেও যদি বাদ্যযন্ত্র থাকতো, মানুষের জায়গা দেওয়া যেত না। এজন্য আমরা তাদেরকে বলবো ওই সমস্ত গান বাজনা বাদ দেন, কোরআন হাদিস শোনেন, কোরআন হাদিসের পথে থাকেন। কথা ঠিক কিনা বলেন? তারপরেও যারা গান বাজনা শুনবো, এক শ্রেণীর লোক আছে না, কয় হুজুর আপনি কইলেই কাজ হইল, আমরা এই গান বাজনা করতেছি, এটা আমরা কইরেই যাবো, বাপ দাদাই কইরে গেছে, আমরাও এটা কইরা যাবো। এখন তাদের কি আমরা কোনো কিছু আর বাধা দিতে পারবো? তাদের জন্য আমাদের একটা কথা থাকবে, কি? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন কইরা মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। যেমন ইচ্ছা তেমন কইরা মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি গান বাজনা নাই ছাড়তে পারো, জাহান্নামে যাওয়ার যদি এত ইচ্ছা হয় তো যাও। আমাদের তো বলা উদ্দেশ্য কাউকে মারপিট কইরা ফিরানো, এই দায়িত্ব কোনো আলেম ওলামাকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা নিষেধ করেই যাব। তাতে মানলে মানবেন, না মানলে আপনার পরকাল আপনি দেখবেন। আমরা সেই জন্য ধরাশায়ী হব না। আসুন আমরা ওই বাবার খাজার মোহাব্বত বাদ দিয়ে আমরা মোহাব্বত করব আল্লাহর রাসূলকে, ভালোবাসবো আল্লাহর রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি সারা পৃথিবীর জন্য রহমত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আমাদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, অথচ আমরা সেই রাসূলকে চিনি না, রাসূলকে ভালোবাসি না, রাসূলের জন্য জীবনের একটু সময়ও ব্যয় করি না। আমরা হচ্ছি এমন উম্মত। আজকে দেখেন, কাদিয়ানি একটা সম্প্রদায় আছে,
এই সম্প্রদায়ের লোকেরা বলে মুহাম্মদ শেষ নবী না, শেষ নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। এই খবর কি আমার আপনার কাছে আছে? তারা বিভিন্ন জায়গায় এই দাওয়াত দিয়ে, এই প্রচার প্রসার করে মানুষদেরকে মুসলমান থেকে অমুসলমান বানাচ্ছে, মানুষের ঈমানকে হরণ করে নিয়ে একজন জান্নাতি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকতে হবে। সর্বশেষ নবী কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত করে। কেমন রহমত নবীজি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়লে দেখা যায়, আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন, তৎকালীন সময়ের নিয়ম ছিল মক্কায় যে সমস্ত শিশু জন্মগ্রহণ করত, অনেক দূরে তাদেরকে পাঠানো হতো যাতে গ্রাম্য পরিবেশে তারা সুন্দরভাবে বেড়ে ওঠে। শহরের পরিবেশ তো একটু এলোমেলো থাকে, নোংরা থাকে, এতটা বাহিরের সুন্দর আবহাওয়া পাওয়া যায় না। এজন্য সন্তান জন্মগ্রহণ করলে একটু গ্রাম এলাকায় মহিলাদের কাছে দিয়ে দিত, তারা লালন পালন করত। 2-1 বছর গেলে এরপরে মোটা অঙ্কের কিছু টাকা পাইতো তারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার দুধ পান করছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের এক দাসী ছিল সুয়াইবা, তার দুধ কয়েকদিন পান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে বনু সাদ গোত্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে ঘাস হয় না। বনু সাদ গোত্রের মহিলারা চিন্তা করলেন, চলো মক্কায় চলে যাই, ওখান থেকে যদি আমরা শিশু আনতে পারি, ওই শিশুকে 2-1 বছর লালন পালন করে যদি আমরা ফেরত দিতে পারি, তাহলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া যাবে। এই পরামর্শ করে কিছু মহিলা একসাথ হলেন। তার মধ্যে একজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও তাদের সাথে শামিল হইলেন, স্বামীকে সঙ্গে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কারণ দুর্ভিক্ষ এমন একটা অবস্থা, তৎকালীন সময়েতে এত চাউল ডাউল এত কিছু ছিল না। ছাগলের দুধ পান করত, উটের দুধ পান করত, এগুলো হচ্ছে মূল খাবার ছিল। তো মাঠে ঘাস নাই, ছাগল খাবে কি? আর ছাগল না খাইলে তো ওলানে দুধ আসবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া আসলেন স্বামীকে নিয়ে, বাহন হিসাবে একটা গাধী এবং একটা উটনি নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই উটনির ওলানেও দুধ ছিল না, দুর্বল একেবারে, না খাইতে খাইতে চলতে লাগলেন মক্কার উদ্দেশ্যে। চলতে চলতে মক্কায় গিয়ে পৌঁছালেন। এমন সময় সমস্ত মহিলারা একত্রিত হয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে শিশু সন্তান দেখতে লাগলেন। যে মহিলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে ভালো লেগে যায়, কিন্তু যখন শোনে এই শিশুর বাবা দুনিয়ার জমিনে নাই, মৃত্যুবরণ করেছে, তখন চিন্তা করে এই শিশুকে নিয়ে যদি লালন পালন করি, পরবর্তীতে যখন ফেরত দেব তখন তো বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, সুতরাং এই শিশুকে নেওয়া যাবে না। দেখলেই পছন্দ হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবীকে পাঠিয়েছেন, ওই যুগে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে নবীদেরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সৌন্দর্যতা কেমন ছিল? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের মা আমেনার কাছে বলতেছে, আমেনা, এই শিশু মুহাম্মদ এতটাই সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর শিশু আর কোনোদিন দেখি না। আমেনার কাছে বলতেছে। রাসূলের মা আমেনা বলে,
তুমি কয়টা এলাকা ঘুরছো? আমি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি। আসলে আমিও দেখেছি যে আমার ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আর কোথাও আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। পাশ থেকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, ও আমেনা, তোমরা আর কয়টা শিশুকে দেখেছো? আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে যাই ব্যবসা করতে, অনেক শিশুকে আমার কাছে নিয়ে আসে, আমি তাদেরকে দেখেছি। মক্কায় যখন হজের সময় হয়, অনেক জায়গা থেকে লোকজন আসে তাদের সন্তানকে নিয়ে ফু দেওয়ার জন্য, একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। আমি আমার জীবনে সফরে গিয়ে যত শিশুকে দেখেছি, আমার কাছে যত শিশুকে নিয়ে এসেছে, আমার নাতি মুহাম্মাদের চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখি না। সালামকে নৌকার মধ্যে চলতে দেখেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের কোলে দেখেছি। আমি যত নবী দেখেছি, যত মানুষ দেখেছি, যত শিশু দেখেছি, এই শিশু মুহাম্মাদের চেয়ে আর বেশি সুন্দর আমি কাউকে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, দেখবি কেমনে মুহাম্মাদের চেয়ে সুন্দর? আমি আল্লাহ তো সৃষ্টির মধ্যে এত সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সৌন্দর্যতাই দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতায় পাগল হয়েছিল জুলাইখা। সে পাগল হয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে হাত কেটে ফেলেছিল, আর আমাদের নবীর সৌন্দর্যতা দেখে সাহাবীরা নিজের গর্দান দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই রাসূল, যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রহমত হিসাবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও শিশু মুহাম্মদকে কোলে নিলেন। দেখলেন এত সুন্দর শিশু, কিন্তু তার বাবা দুনিয়ার মধ্যে নাই, মারা গিয়েছে। এই শিশুকে নিলে তো আমি এত টাকা পয়সা পাবো না, তাহলে কি করা যায়? অন্য এক বাড়িতে চলে যাই। চলে গেলেন অন্য এক বাড়িতে। যেখানেই যায় অন্য মহিলাদের কপালে সন্তান জোটে, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আর কোনো সন্তান মিলতেছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে রেখেছেন সর্বশ্রেষ্ঠ রহমত, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যার কপাল ভালো রাখেন, তাকে একটু কষ্ট দেন, তারপরে সুখ দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আসলে অনেক সময় বুঝি না। এক লোক বিদেশ যাবে, তো তার একটু দেরি হয়ে গেছে রাস্তায়, বিমানে যাওয়ার সময় পায় নাই, বিমান ছেড়ে দিছে। ওই লোকটা বারবার আল্লাহকে দোষারোপ করতেছে, আল্লাহ তুমি আমারই কপালে এই লেখা রাখলা যে সবাই চলে গেল, আমি যাইতে পারলাম না, আমার চেয়ে হতভাগা মনে হয় আর কেউ নাই। এই কথা বলে বলে আল্লাহকে দোষারোপ করতেছে আর বসে বসে গালিগালাজ করতেছে। একটু পরে শুনে বিমানটা দুর্ঘটনা ঘটেছে, পরে পুরে সমস্ত মানুষ মারা গিয়েছে। এখন বলেন, ওই লোকটা কি আরো আল্লাহর গালিগালাজ পারবো না আল্লাহর প্রশংসা করব? প্রশংসা করবো যে আল্লাহ তুমি আমার কপালই ভালো রেখেছো। তো হালিমাতুস সাদিয়া কাউকে পাচ্ছে না, কারণ কি? আল্লাহ পাক মহান এক দৌলত তার মধ্যে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, স্বামীকে বললেন, স্বামী গো, আমি কোনো জায়গায় সন্তান পাচ্ছি না, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই শিশু মুহাম্মদকে নিয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা এতে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে যখন কোলে নিলেন,
তার স্তনে দুধ ছিল না, তার একটা সন্তানও ছিল, ছেলে সন্তান। অনাহারের কারণে সে খেতে পারতো না, দুধ আসবে কোত্থেকে স্তনে। আল্লাহর নবীকে যখন কোলে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে স্তনের মধ্যে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে তার দুইটি স্তন আল্লাহ রব্বুল আলামিন দুধ দিয়ে ভরপুর করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী গো, অনেক বরকতময় এক শিশু পেয়েছি, চলো যাই তাঁবুর মধ্যে বসে পড়ি, আগামীকালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গিয়ে তাঁবুর মধ্যে, এরকম একটা তাঁবুর মধ্যে বসেছে, বসে দেখে যেই উটনি নিয়ে আসতেছিল, উটনির ওলানে দুধ ছিল না, জীর্ণ শীর্ণ, ওই উটনির ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বলে, স্বামী গো, দেখো আমাদের উটনির ওলান দুধে ভরপুর হয়ে গেছে, এটা সম্পূর্ণটাই হয়েছে শিশু মুহাম্মাদের জন্য। এই শিশু বড় বরকতময় গো স্বামী, চলো যাই আমরা এই শিশু নিয়ে বাড়িতে যাই। দুধ দহন করলেন রাত্রিবেলায়, দহন করে সকলে মিলে তৃপ্তি সহকারে পান করে রাত্রিবেলায় ঘুমিয়ে সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যেই বাহন, যেই উটনি, যেই গাধি আসার সময় চলতে পারতো না, জীর্ণ শীর্ণ, এখন সেই গাধি এমনভাবে দৌড়াচ্ছে, উটনি এমনভাবে দৌড়াচ্ছে যে অন্যদের বাহন তাদের সাথে চলতে পারতেছে না। এই বরকত কে দিয়েছে বলেন? কার জন্য দিয়েছে? নবী মুহাম্মাদের জন্য দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া চলতে শুরু করলেন সকালবেলা। বাড়িতে গিয়ে দেখেন আসার সময় যেই ছাগলগুলি দুধ শূন্য ছিল, ছাগলের ওলানে দুধ ছিল না, ওই ছাগলগুলির ওলান, প্রত্যেকটা ছাগলের ওলান আল্লাহ রব্বুল আলামিন দুধে ভরপুর করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের মোহাব্বত, ওই রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কেউ রহমত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রাসূল চিনি নাই, আমরা চিনছি নিজের পরিবার, এজন্য পরিবারের পিছনে দৌড়াইতেছি। আমরা চিনছি ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের দিকে দৌড়াচ্ছি। আমরা চিনছি নিজের ছেলে মেয়েকে, ছেলে মেয়ের পিছনে সময় দিচ্ছি। আমরা চিনেছি দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এজন্য এগুলোর প্রতি আমরা সময় দেই। যদি নবী মুহাম্মদকে চিনতাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম, সময় দিতাম। বলেন কথা ঠিক কিনা? আমরা চিনতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, পথিমধ্যে যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার থেকে বের হয়ে যাবেন, সামনে একটা তাঁবু পড়েছে। এই তাঁবুতে যিনি বসবাস করতেন তার নাম হচ্ছে উম্মে মাবাদ, এক মহিলা, খুবই ভালো সম্ভ্রান্ত মহিলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ক্ষুধা পেয়েছে, তার সঙ্গী যিনি ছিলেন তারও ক্ষুধা পেয়েছে। নবীজি বললেন, যাও ওখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসো। তো চলে গেলেন সেখানে। সঙ্গী গিয়ে দেখে তার কাছে কেনার মতো কিছুই নাই, গোস্ত নাই তার কাছে, খেজুরও নাই, কি কিনবে? এই কথা যখন নবীজি শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গিয়ে দেখে তাঁবুর পাশেই জীর্ণ শীর্ণ একটা ছাগল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উম্মে মাবাদ, এই ছাগলটা কেমন? উম্মে মাবাদ বলে, এই ছাগলটা এতটাই দুর্বল যে অন্য অন্য ছাগলের সাথে এটা হাঁটতে পারে না, চলতে পারে না। এজন্য আমার স্বামী আবু মাবাদ
অন্য অন্য ছাগলগুলিকে মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে, কিন্তু এইটা যাইতে পারে নাই, বিদায় রেখে গেছে। জীর্ণ শীর্ণ ছাগল এটা বড় দুর্বল ছাগল। বলে এটার ওলানে কি দুধ আছে? বলে কিভাবে থাকবে? যেটা হাঁটতে পারে না, খাইতে পারে না, তার ওলানের মধ্যে দুধ আসবে কিভাবে? আল্লাহর নবী বললেন, উম্মে মাবাদ, আমি যদি এটা দহন করে দুধ পান করি তোমার কি সমস্যা আছে? উম্মে মাবাদ বললেন, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক, এই ছাগলের ওলানের মধ্যে এক ফোঁটা দুধ নাই। আল্লাহর নবী বললেন, একটা পাত্র দাও। একটা পাত্র দিলেন। আল্লাহর নবী সেই পাত্র নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ছাগলের ওলানের মধ্যে হাত দিয়েছে, আল্লাহ পাক ছাগলের ওলানে দুধে ভরপুর করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন। এতটুক দুধ দহন করলেন যে 7-8 জন মানুষ দুধ পান করতে পারে। তাহলে কতটুক দুধ সেটা পান করলেন, এবং পরবর্তীতে আবার ওই পরিমাণ দুধ দহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে দিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই বরকত দিয়েছেন কে? কার জন্য দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়েছেন। এই জন্য ওই রাসূলের ভালোবাসা, ওই রাসূলের মোহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাবার ভালোবাসা, রাসূলের রওজার ভালোবাসা। অনেকেই তো আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু নবীজির রওজায় গিয়ে সালাম দেবে, হজ করতে যাবে, এই মন মানসিকতা তার নাই। এই জন্য আমরা নিয়ত করব, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দান করো, আমি তোমার ঘর কাবা এবং রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেব। কথা ঠিক কিনা বলে? আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায়, তাহার কিসের ভাবনা, আল্লাহ যার সহায়, তাহার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। সবাই বলেন, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে পৃথিবী গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহু আকবার। যে নূরের রৌশনীতে পৃথিবী গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবীজির উম্মত দোজখী হবে না, নবীজির উম্মত দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আল্লাহু আকবার। এজন্য অন্তরের মধ্যে কাবা রাখবেন, আল্লাহকে রাখবেন, আর দু চোখে আশা করবেন, আল্লাহ একদিন না একদিন হলেও রাসূলের রওজার পাশে গিয়ে তোমার রাসূলের কবর মোবারক দেখার তৌফিক দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিতাবের মধ্যে। 2 দিন যাবত অনাহারে রয়েছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়দিন বলেন? 2 দিন। আর আমরা যদি এক ওয়াক্ত না খেয়ে থাকি, কতবার যে আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর সবার রিজিক দিচ্ছ, আমাকে দাও না। অথচ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন যাবত অনাহারে। হযরতে আনাস বলেন, আমি 2 দিন যাবত অনাহারে রয়েছি,
ভাবলাম একটু রাসূলের দরবারে চলে যাব, সেখানে গিয়ে কিছু খাবার অবশ্যই পাবো। হাঁটতে হাঁটতে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনাহারে রয়েছেন। রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমি 2 দিন যাবত অনাহারে রয়েছি। আল্লাহর নবী একটা মুচকি হাসি দিলেন। এই হাসিতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধার যেই ভাব ছিল, অর্ধেক ক্ষুধার ভাব কমে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাসিতেই ক্ষুধার ভাব কমে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন যে আমি এখানে একটু সময় অবস্থান করব। তার ইচ্ছা যে আল্লাহর রাসূলের দরবারে যদি কিছু হাদিয়া আসে, এই হাদিয়া আমাকে ছাড়া নবীজি খাবেন না। হঠাৎ করে দেখে একটা বাড়ির থেকে আল্লাহর রাসূলের জন্য 1 পেয়ালা দুধ হাদিয়া এসেছে, 1 গ্লাস দুধ হাদিয়া এসেছে। হযরতে আনাস বলেন, আমার অন্তরটা আনন্দিত হয়ে গেল। 1 গ্লাস দুধ আল্লাহর রাসূল অর্ধেক খেলে আর বাকি অর্ধেক আমার কপালে জুটবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, আনাস, সুফার যত সাহাবী আছে তাদেরকে ডাকো, একসাথে দুধ পান করব। হযরতে আনাস বলেন, আমার সেই আশা ভরসা সব ভেঙে গেল। কারণ সুফার মধ্যে তখন এই সদস্য ছিল 100-র উপরে। 1 গ্লাস দুধ 100 লোক খেলে সেটা কিছুই পাওয়া যাবে না। আর আল্লাহর নবী বলবে, আনাস, তুমি সবাইকে খাওয়াও। সকলকে খাওয়াতে গেলে আমার কপালে আর দুধ জুটবে না। তাহলে আমি কি করব? আল্লাহর রাসূলের আদেশ, এটাও তো অমান্য করা যাচ্ছে না। গেলেন, গিয়ে সুফার মধ্যে থেকে প্রত্যেক সদস্যকে বললেন, তোমরা চলে আসো আল্লাহর রাসূলের দরবারে, 1 গ্লাস দুধ হাদিয়া এসেছে, ওখান থেকে তোমাদেরকে মেহমানদারি করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুফা আবার কি জিনিস? কিছু সাহাবী ছিলেন একেবারেই নিঃস্ব। তারা নিঃস্ব অবস্থায় মুসলমান হয়েছে। বাড়ির থেকে তো আর কোনো কিছু দেয় নাই, না আছে কাপড় চুপড়। আব্দুল্লাহ জুল বাদাইন এক সাহাবী ছিলেন। উনি ওনার চাচার বাড়িতে কাজকর্ম করতো, ভেড়া উট দুম্বা এগুলো লালন পালন করত। কিন্তু ইসলাম গ্রহণ করার মতো মন মানসিকতা তার ছিল। তবে তার একটা আশা ছিল যে আমার চাচা যেহেতু আমার অভিভাবক, চাচা মুসলমান হবে আগে, এরপরে আমি মুসলমান হব। তো চাচাকে বললেন, চাচা, মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই দাওয়াতের ব্যাপারে আপনার কি মতামত? বলে, হ্যাঁ, দাওয়াত ভালো, সেও শেষ নবী, এইটাও আমি বিশ্বাস করি। কয়, তাহলে আপনি মুসলমান হন? কয়, না, এইটা হবে না। আমি বিশ্বাস করি তাকে, কিন্তু আমি মুসলমান হতে পারবো না। আব্দুল্লাহ জুল বাদাইন বলে, চাচা, আমি আশা করেছিলাম আপনি আগে মুসলমান হবেন, এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যেহেতু আপনি মুসলমান হবেন না, এজন্য আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা, তুমি যেই কাজ করেছো এর বিনিময় কি হবে জানো? বলে, কি? বলে, আমি যে তোমাকে উট ভেড়া দুম্বা বছর বছর যা দিতাম সব কিছু আমি নিয়ে নেব, কিচ্ছু তোমারে দেব না। বলে, চাচা, আমি তাও রাজি আছি, তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা, পরিণতি আরো ভয়াবহ হবে। বলে, কি ভয়াবহ? বলে, তোমার পরনের যেই কাপড় আছে, লুঙ্গি এবং শার্ট, এটাও আমার টাকার দেওয়া। আমি এই লুঙ্গি এবং শার্ট এটাও আমি নিয়ে নেব। আব্দুল্লাহ জুল বাদাইন বলে, আমি তাও রাজি আছি, আমি আপনাকে আমার শরীরের কাপড় চুপড় সব দিয়ে দেব। কাপড় চুপড় খুলে দিল। যুবক একটা বাচ্চা, যুবক একটা ছেলে উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা করলেন। মাকে গিয়ে ডাক দিলেন, মা। মা সামনের দিকে তাকিয়ে দেখে
আমার যুবক ছেলেটা একেবারে উলঙ্গ। বাবা তোমার এই অবস্থা কেন? বলে মা আমি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সমস্ত কাপড় চোপড় আমাকে দিতে হয়েছে। মা তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। মা 2 টুকরা কাপড় দেয়, পরিধান করে নবীজির কাছে চলে যায়। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছিলেন। সেখানে যাওয়ার পরে নবীজি বললেন তোমার এই অবস্থা কেন? বলে আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার জায়গা জমি যা ছিল সব কিছু চলে গিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারি না। এই যে সাহাবী আল্লাহ নবীর কাছে কালিমা পড়লেন পরে, এই রকম যারা সাহাবী ছিলেন তাদেরকে ওই সুফার মধ্যে রাখতেন। আল্লাহ রাসূলের কাছে হাদিয়া আসলে সেই হাদিয়া দিয়ে দিতেন, তাদেরকে খাওয়াইতেন। তা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুফার যত সদস্য ছিল সবাই আসলো, 100-র উপরে সদস্য। খাবার কি বলেন তো? খাবার কি? 1 গ্লাস দুধ। হযরত আনাস বলেন সুফার সমস্ত সদস্যরা এসে গেল, আমার অন্তরের মধ্যে হতাশা, আমি তো 1 ফোঁটা দুধও হয়তো কপালে জুটবে না আমার। আল্লাহর নবী বললেন দুধের পেয়ালাটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী সেই দুধের পেয়ালা থেকে, গ্লাস থেকে 1 চুমুক দুধ পান করে হযরতে আনাসকে বললেন আনাস তুমি এই দুধটা সবাইকে তৃপ্তি সহকারে পান করাও। হযরতে আনাস বলে আমি 1 গ্লাস দুধ প্রত্যেকটা সাহাবীকে পান করাইতে লাগলাম। তৃপ্তি সহকারে শতাধিক সাহাবী পান করলেন। এরপরেও দেখি গ্লাসের দিকে তাকিয়ে বিন্দু পরিমাণ দুধও গ্লাস থেকে কমে না। এই বরকত দিয়েছে কে? কার জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জন্য রহমত করে প্রেরণ করেছি। এইরকম একটা দুইটা না, অসংখ্য ইতিহাস, অসংখ্য জায়গায় কোরআন হাদিসের পাওয়া যায় যে আল্লাহর নবীর একটু স্পর্শে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে যে সেই বরকত সারা পৃথিবীর মানুষও যদি নেয় তারপরেও ফুরাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একবার মুসলমানরা যুদ্ধ শুরু করে দিল, একটা দেশের ভিতরে যুদ্ধ শুরু করে দিয়েছে, কিন্তু একটা গ্রাম এমন ছিল, ওই গ্রামের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল, যেই বৃদ্ধা মহিলাকে সবাই ভালোবাসত, এলাকার সবাই মোহাব্বত করত। ওই এলাকার ভিতরে কোনো মুসলমান আক্রমণ করে নাই। একটা এলাকা, একটা গ্রাম, ওই এলাকার মানুষজন ওই বৃদ্ধা মহিলাকে খুব মোহাব্বত করত। গাছের ফল, মুরগির ডিম সব কিছু তাকে দিত। তো তার কাছে গিয়ে বলতেছে আচ্ছা আপনি তো অনেক সম্মানিতা মহিলা, সম্মানিতা ব্যক্তি, আপনি বলেন তো আমাদের উপরে, মানে আমাদের এই এলাকার উপরে মুসলমানরা কেন আক্রমণ করে না? বৃদ্ধা মহিলা বললেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বললেন, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজ যখন করবে, মুহাম্মদ নাম যখন সামনে এসেছে, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যে সামনে আর বাড়তে পারে নাই, আজান শেষ করতে পারে নাই। সুতরাং দেখেন আল্লাহর রাসূলের মোহাব্বত তাদের অন্তরে কেমন ছিল। আর আমি আপনি আল্লাহর রাসূলের মোহাব্বত অন্তরে ভরপুর, কিন্তু নামাজের জন্য মসজিদে যেতে পারি না, কোরআন হাদিসের আলোচনার জন্য বাড়ি ছাড়তে পারি না। এজন্য আসুন আমাদের জীবনটাকে
রাসূলের রঙে রঙিন করি, রাসূলের আদেশ রাসূল যেইভাবে করতে বলেছেন আমরা ওইভাবে নিজের জীবনকে পরিচালনা করে পরকালে সুখ শান্তি এবং জান্নাতের ভাগীদার হই। সবাই বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।